আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো এবং বাসায় অলস সময় পার না করে ব্যাপক হারে অনুশীলন করতেছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আজকে যে অধ্যায়টি নিয়েছি সেই অধ্যায়ের তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করছি। আজকে আমরা এই অধ্যায়ের ব্যবহারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টা আমরা নিয়েছি সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের অধ্যায় 8-এর দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবগুলো নিয়ে আসছি। যার তাত্ত্বিক বিষয়গুলো যদি তোমরা গত ক্লাসে মনোযোগ সহকারে বাসা অনুশীলন করো, আজকে ব্যবহারিক অংশটা তোমাদের কাছে অনেক সহজ এবং সাবলীল মনে হবে। তো আমরা আশা করব তোমরা তাত্ত্বিক বিষয়গুলো অবশ্যই ব্যবহারিক দেখার আগে তাত্ত্বিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবা এবং রপ্ত করবা। তারপরে যদি তুমি ব্যবহারিক অঙ্কগুলো শুরু করো, যেটা তোমার জন্য অনেক সহজবোধ্য হয়ে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। মহান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। গল্পটা হচ্ছে এমন: 2014 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকা বিক্রয় করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। প্রিয় শিক্ষার্থী, গল্পটার জিসটা যদি আমরা দাঁড় করাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মেশিনটি 2,80,000 টাকা ক্রয় করা হয় এবং যার ব্যবহার উপযোগী করতে সংস্থাপন ব্যয় আরও 20,000 টাকা খরচ করা হয়। সো মেশিনের মূল্য দাঁড়াচ্ছে 2,80,000 যোগ 20,000, 3 লক্ষ টাকা। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশের মূল্য 20,000। তার মানে যেহেতু সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করা হয়, এখানে অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধার্য করা হয়। আর আমরা জানি অবচয়যোগ্য মূল্য ইকুয়াল সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি মেশিনটি 1 অক্টোবর তারিখে বিক্রয় করা হয়। সো 2016 সালে আমাকে অবচয় ক্যালকুলেশন করতে হবে অক্টোবরের পূর্ব পর্যন্ত, তার মানে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসের অবচয় আমরা নির্ধারণ করব, যেটা 1 অক্টোবর তারিখে অবচয় আমরা দেখাবো। এবং বিক্রয়ের জাবেদাটা কিন্তু যদি চাওয়া হয় সেই ক্ষেত্রে 1 অক্টোবর আমাকে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। এখানে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইকুয়াল আমরা দুইটা সূত্র দিয়েছি। 1 নম্বর সূত্র দিয়েছি সম্পত্তির বিক্রয় মূল্য বিয়োগ সম্পত্তির পুস্তক মূল্য। দ্বিতীয় সূত্র দিয়েছি সম্পত্তির বিক্রয় মূল্য প্লাস বা যোগ পুঞ্জীবিত অবচয় বিয়োগ সম্পত্তির মূল্য। এই দুইটার রেজাল্টে যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে লাভ, আর যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ক্ষতি বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে প্রয়োজনীয় জাবেদা, যেটা আমরা ব্যবহারিক অঙ্কে সরাসরি দেখব, এবং অবচয় হিসাব প্রস্তুত করতে বলেছে, যেটা আমরা সরাসরি অঙ্কে দেখব। প্রিয় শিক্ষার্থী, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করতে চাচ্ছি, যেখানে আমরা আলোচনা করি যে অবচয়টা আমাদের কিন্তু দেয়া নেই। সো আমাদের একটু গণনা কার্য করে নিতে হবে। আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার দিয়ে বের করা যায়, অথবা আমরা জানি বার্ষিক অবচয় ইকুয়াল সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। সেই সূত্রেও করতে পারি, অথবা এই অবচয়ের হার নির্ধারণ করে করতে পারি। আমরা একটু অবচয়ের হার নির্ণয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি। অবচয়ের হার ইকুয়াল আমরা জানি 100% ভাগ আনুমানিক আয়ুষ্কাল, মান বসালে আমরা পাচ্ছি 20%। 2000 এবং 14-15 সালের অবচয় আমরা লক্ষ্য করি ব্যবহারযোগ্য মূল্য সম্পদের অবচয়যোগ্য মূল্য, যেটাকে বলি আমরা অবচয়যোগ্য মূল্য 3 লাখ থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দিয়েছি, তার উপরে হার ধরেছি 56,000 টাকা করে অবচয়। 2016 সালে লক্ষ্য করি আমরা 9 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে ভাগ করেছি। কেন? প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে আমরা 9 মাস সম্পত্তি ব্যবহার করতে পেরেছি, তারপরে বিক্রয় করেছি, তাই 9 মাসের অবচয় ধার্য করেছি। এবার আমাদের মূল লক্ষ্য বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে চাই। সেখানে আমরা জানি মেশিনের বিক্রয় মূল্য 1,60,000 টাকা, যোগ করব পুঞ্জীবিত অবচয়, 3 বছরের পুঞ্জীবিত অবচয় আমরা যোগ করেছি 1,54,000 টাকা, বাদ দিলে পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 3,14,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার বাদ দিব মেশিনের ক্রয় মূল্য 2,80,000 যোগ
সংস্থাপন ব্যয় 20,000, সো 3 লক্ষ টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা পজিটিভ, সো আমরা বলতে পারি মেশিন বিক্রয়জনিত লাভ। এখানে রেজাল্টটা যদি নেগেটিভ আসতো আমরা জাস্ট কথাটা লিখে দিব মেশিন বিক্রয়জনিত ক্ষতি। আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। রহিম লিমিটেড 2016 সালের অবচয় সংক্রান্ত জাবেদাগুলো চাওয়া হয়েছে, আমরা একটু জাবেদা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, 2016 সালে কিন্তু মেশিন ক্রয় করা হয়নি, তার মানে 2016 আমাদের কি ঘটনা ঘটেছে? 2016 সালের 1 অক্টোবর তারিখ আমি মেশিনটি বিক্রি করেছি, কিন্তু ঘটনা আমাকে যেটা বলেছে হিসাব বন্ধ করা 31 ডিসেম্বর। সো যেহেতু 1 অক্টোবর তারিখে আমি মেশিন বিক্রি করেছি, ওই তারিখে আমাকে অবচয় নির্ধারণ করতে হবে এবং মেশিন বিক্রয়ের জাবেদা দেখাতে হবে। সো প্রথমে আমরা অবচয় নির্ধারণ করেছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, তার জাবেদা। সেকেন্ড, আমি যে মেশিনটি বিক্রয় করেছি তার জাবেদা আমরা করছি নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট যেটা আমাদের ক নাম্বারে দেখিয়েছে 1,54,000, মেশিন হিসাব ক্রেডিট যেটা ক নাম্বার আমরা দেখিয়েছি মেশিন 3 লক্ষ টাকার, এবং মেশিন বিক্রয়জনিত লাভ সেটাও ক নাম্বার আমরা পেয়েছি। ডেবিট এবং ক্রেডিট টাকা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অবচয় হলে বা মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি হলে সেটাকে বন্ধ করে দিতে হয়। সো আমরা অবচয় বন্ধের জাবেদা আমরা করি আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আর বিক্রয়জনিত লাভের জন্য আমরা জাবেদা করতেছি মেশিন বিক্রয়জনিত লাভ ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আশা করি জাবেদাগুলো তোমরা বুঝতে পেরেছো। হয়েছে অবচয় হিসাবের খতিয়ান, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা চলমান জেরসকে করার চেষ্টা করেছি, যেখানে অবচয়ের জন্য জাবেদা 2টা করে প্রতি বছর 2টা জাবেদা হয়। একটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আরেকটা জাবেদা হচ্ছে বন্ধের জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। সো প্রথম যে জাবেদা সেখানে অবচয় ডেবিট, সো পুঞ্জীবিত অবচয় লেখে আমরা ডেবিটে টাকা বসিয়েছি, ব্যালেন্স ডেবিটে 56,000। অপরদিকে আমরা 2016-14 সালে আমরা যে কাজটা করেছি বন্ধ করে দিয়েছি অবচয়। সো আয় বিবরণী যেহেতু এখানে ডেবিট ছিল আর অবচয় ক্রেডিট ছিল, তাই আমরা আয় বিবরণী লিখে ক্রেডিটে টাকা বসিয়েছি, ব্যালেন্স ডেবিট, টাকা বসেছে ক্রেডিট, সো ব্যালেন্স 0। ঠিক 2015 সালে একই জাবেদা। 16 সালে এসে আমরা অবচয়ের জাবেদাটা পেয়েছি কিন্তু অক্টোবরের 31 তারিখ, তাই অক্টোবরের 31 তারিখে পুঞ্জীবিত অবচয় দিয়েছি 42,000, আর সেটাকে আমরা বন্ধ করেছি ডিসেম্বরের 31 তারিখ, তাই ডিসেম্বর 31 আয় বিবরণী হিসাব দিয়ে সেটাকে ক্লোজ করেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে 16 সালের তারিখটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 16 সালে যে ঝামেলাটুকু অক্টোবরে আমরা অবচয় ধরেছি, সেই অক্টোবরের তারিখটা আমরা দিয়েছি, আর ডিসেম্বরে আমরা এটাকে ক্লোজ করেছি, তাই ডিসেম্বরের তারিখটা আমরা দিয়েছি। এখানে অবশ্যই অক্টোবর 1 তারিখ হবে। প্রিয় শিক্ষার্থী, অক্টোবরের 1 তারিখ, যেহেতু অক্টোবরের 1 তারিখ আমরা বিক্রি করেছি, সেই 1 তারিখটা এখানে আমাদের দেখাতে হবে, 31 না, এখানে 1 তারিখ দেখাতে হবে। দ্বিতীয় যে অঙ্কটা আমরা নিয়েছি প্রিয় শিক্ষার্থী, যশোর বোর্ড 2017, নিটল কোম্পানি 1 জানুয়ারি 2011 সালে 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় 60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 90,000 টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জিস্ট দাঁড় করাই তাহলে কি পাই? ক্রয় মূল্য 5 লাখ, সংস্থাপন ব্যয় এবং পরিবহন ব্যয় যোগ করে পাই 1,50,000। টোটাল মেশিনের মূল্য আমার দাঁড়াচ্ছে 6,50,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, সেই ক্ষেত্রে আমার অবচয়যোগ্য মূল্য প্রয়োজন নেই, কারণ আমরা জানি অবচয়যোগ্য মূল্যের উপর সরলরৈখিক পদ্ধতি বা আমাদের বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই জাতীয় পদ্ধতিগুলোই বা যন্ত্রঘণ্টাহার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতিতে ব্যবহার করে থাকি, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির মূল্যের উপর কিন্তু অবচয় ধার্য করা হয়ে থাকে, সম্পত্তির মূল্যের উপরে। সো এখানে ভগ্নাবশেষ মূল্য বাদ যাচ্ছে না, সম্পত্তির মূল্যের উপর আমরা অবচয় নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো, প্রথম 2 বছরে জাবেদা দাখিলা দেখা, প্রথম 4 বছরে অবচয় হিসাব প্রস্তুত করো। আমরা একটু দেখার চেষ্টা করি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার, আমরা জানি এর একটি সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে এরকম, প্রকৃত যে সূত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতির 1 বিয়োগ √n s/c × 100, যার মানে n = আয়ুষ্কাল আমাদের 10 বছর দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য s = ভগ্নাবশেষ মূল্য সেলভেজ ভ্যালু
50,000 টাকা দেওয়া আছে সেই কস্ট মেশিনের মূল্য, যেটা আমরা বের করেছি 6,50,000 টাকা। এবার মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 22.62%। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে কোমরা সমান জের পদ্ধতির ইকুয়েশন বা প্রকৃত সূত্র। আমরা এই সূত্রটাই ব্যবহার করার চেষ্টা করব। যদি একান্তই ভুলে যাই, নিচের সূত্রটা ব্যবহার করতে পারি। 100% গুণ 2 ভাগ আয়ুষ্কাল ইকুয়াল আমরা পেয়েছি 20%। প্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে দ্বৈত হ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে আমরা বলেছি, একটু নোট দিয়েছি। ক্রম হ্রাসমান চাওয়া হলে এটা না করাই ভালো, এটা দ্বৈত হ্রাসমান জের ক্ষেত্রে ব্যবহার করব। দ্বৈত হ্রাসমান যদি জের বলা হয় সেই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে আমরা কাজ করব। কিন্তু আমরা আজকের অঙ্কে 22.62% দিয়ে অঙ্কটা করার চেষ্টা করেছি। নিটল কোম্পানির জাবেদা দাখিলা। প্রিয় শিক্ষার্থী, আমরা 2014 সালে যেহেতু মেশিনটা ক্রয় করেছি সেই হিসাবে আমরা নিয়েছি 2 বছরে জাবেদা চেয়েছে। 14 সালে জানুয়ারি 1 মেশিন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের অবচয় হিসাব বন্ধ হয় ডিসেম্বর 31 তারিখে, তাই ডিসেম্বর 31 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 6,50,000 টাকার উপরে কিন্তু আমরা অবচয় ধরেছি। কারণ আমরা বলেছি যে এখানে কিন্তু সম্পত্তির মূল্যের উপর অবচয় হয়, অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় হয় না। আমরা অবচয়টা বন্ধ করে দিয়েছি, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, 2015 সালে এসে যে বিষয়টা আমাদের অবচয় নির্ধারণ করতে হলে যে অবচয়টা হচ্ছে সেটা বাদ দিতে হয়, তার উপরে আমরা কিন্তু সেই কাজটা করেছি। 6,50,000 বিয়োগ 1,47,030, তার উপরে আমরা পার্সেন্ট ধরেছি 1,13,772। অবচয়ে যে জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। ঠিক অবচয় বন্ধ করে দিব, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অবচয়ের প্রতি বছর জাবেদাটা সেম থাকে, কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র টাকার পরিমাণে পরিবর্তন আসতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 2015 সালে যেহেতু নতুন করে আমরা মেশিন ক্রয় করিনি, সেই কারণে মেশিন হিসাব বা নগদান হিসাবটি আমার যুক্ত হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অবচয় হিসাবটা করব, যেটা আমরা টিসকে করার চেষ্টা করেছি, কারণ তোমাদের অনেকে আবার টিসক করতে পছন্দ করো, সেজন্য আমরা টিসকটা নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এটাও খুবই সহজ। আমরা জানি অবচয়ের জন্য যদি দুইটা জাবেদা হয়, জাস্ট অবচয় যখন ডেবিট, সেই ডেবিট পাশে আমরা লিখবো পুঞ্জীবিত অবচয় হিসাব, আর অবচয় যখন ক্রেডিট পাশে আমরা লিখে দেবো আয় বিবরণী হিসাব। যে বছরে যে অবচয়ের পরিমাণ সেই টাকাটা বসিয়ে দিব। সেই টাকা বসালে আমরা পাচ্ছি 1,47,030 টাকা, যেটা দুই পাশ মিলে যাচ্ছে। দ্বিতীয় বছর আমাদের বের করা ছিল 1,13,772 টাকা, সেটাও বসালে দুই পাশ মিলে যাচ্ছে। তৃতীয় বছর, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের অবচয়ের পরিমাণ বের করে দেয়া নেই। যেহেতু অবচয়ের পরিমাণ বের করে দেয়া নেই, তার মানেই আমাকে অবচয়ের পরিমাণ বের করতে হবে। তাহলে আমাদের এই যে 1,47,030 টাকা যদি 6,50,000 টাকা আমরা বিয়োগ করি, তাহলে আমাদের থাকে 5,02,975। সেখান থেকে আমরা বিয়োগ করে দিব 1,13,772, তার উপরে আমরা পার্সেন্ট ধরেছি। তাতে আমাদের আসছে 88,037, দুই পাশ মিলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ঠিক 2017 সালে আমরা যে কাজটা করব, আমাদের এই 5,02,975 থেকে 1,13,772 বিয়োগ করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 3,89,203। তার থেকে আমরা বিয়োগ করবো 88,037, তার উপরে পার্সেন্ট ধরে দিব। তাহলে আমরা অবচয়ের পরিমাণটা পেয়ে যাব। কারণ এই 2 বছরের অবচয় আমাদের বের করা ছিল না, সেই কারণেই আমরা এখানে বের করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো তথ্য বের করা থাকে ক বা খতে, সেক্ষেত্রে সরাসরি তথ্য বসালেই হবে, তোমাকে নতুন করে আর বের করে দেখাতে হবে না। এখানে বের করা নাই বিধে আমরা গণনা কার্যটা দেখাইছি। তোমরাও পরীক্ষা হলে এরকম বের করা না থাকলে গণনা কার্যটা দেখাবা, যেটা তোমাদের জন্য। কোশ্চেনটা নিয়েছি যশোর বোর্ড 2015। যশোর বোর্ড 2015-তে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, যমুনা লিমিটেড 2013 সালের 1 জানুয়ারি তারিখে 6 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা প্রদান করলেন। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ হয়। স্থির কিস্তির পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে স্থির কিস্তি বলতে আমরা বুঝবো সরলরৈখিক পদ্ধতির অপোজিট নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। সো প্রিয় শিক্ষার্থী, এখানে যা বলা আছে, মেশিনটির ক্রয় মূল্য 6 লাখ, আমরা ব্যবহার উপযোগ করার জন্য তার পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় দুইটা যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6,50,000 টাকা, যেটা মেশিনের মূল্য। আর অবচয়যোগ্য মূল্য যখন আমি নির্ধারণ করবো, সেক্ষেত্রে অবশ্যই ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব। আর আয়ুষ্কাল বলা আছে 10 বছর। বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। 13 সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাতে বলছে। মেশিন হিসাব এবং অবচয় খরচ হিসাব প্রস্তুত করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, দেখে আমরা কি করে
নির্ণয় করা হলো, আমরা একটু দেখি কীভাবে নির্ধারণ করেছি। মেশিন ক্রয় 6 লক্ষ টাকা, যোগ পরিবহন খরচ, যোগ সংস্থাপন ব্যয় 30,000, মোট আমাদের দাঁড়াচ্ছে 6,50,000 টাকা। বিয়োগ করেছি ভগ্নাবশেষ মূল্য 50,000, অবচয়যোগ্য মূল্য আমাদের 6 লক্ষ টাকা। অতএব বার্ষিক অবচয়ের পরিমাণ ইকুয়াল আমরা জানি অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল ইকুয়াল 6 লাখ ভাগ 10, আমরা পেয়ে যাচ্ছি 60,000 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে যমুনা লিমিটেডের জাবেদা আমাদের কাছে চাওয়া হয়েছে। আমরা জানি জাবেদার ক্ষেত্রে উপরে তারিখ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে একটু ভুলবশত এটা তারিখ চলে আসছে, যেটা হচ্ছে 1 জানুয়ারি 2013, এটা তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাবেদার চক এঁকেছি 2013 সালের জানুয়ারি 1 তারিখে আমরা মেশিনটি ক্রয় করেছিলাম। সো জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব করে টোটাল টাকা 6,50,000। ডিসেম্বর 31 তারিখে আমাদের অবচয়, যেহেতু হিসাব বন্ধ হয় ডিসেম্বর 31 তারিখ, সো আমাদের এখানে এসে অবচয়ের জাবেদাটা করতে হবে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আর আমরা জানি হিসাবকালের শেষ দিন অবচয়কে বন্ধ করে দিতে হয়, তাই আমরা জাবেদা করেছি আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 2013 সালের জাবেদাটি আমরা জাবেদার ঘরের উপরে কখনোই তারিখ দিব না, তারিখটি ভুলবশত চলে এসেছে। আমাদের কাছে চাওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী 2013 সালের মেশিন হিসাব এবং অবচয় হিসাব। আমরা মেশিন হিসাবটা একটু দেখার চেষ্টা করি। আমরা যেহেতু 2013 সালে জানুয়ারি 1 তারিখে মেশিনটি ক্রয় করেছিলাম, মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সো ডেবিটে আমরা নগদান হিসাব লিখে টাকা বসিয়েছি, ব্যালেন্স ডেবিটে 6,50,000, এখানে আর কোনো আমাদের কাজ নেই। ঠিক অবচয় হিসেবে আমরা আসি, জাবেদা হয়েছিল অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। সো পুঞ্জীবিত অবচয় লিখে আমরা ডেবিটে টাকা বসিয়েছি, ব্যালেন্স ডেবিটে 60,000, অবচয়কে আমরা বন্ধ করে দিয়েছি আয় বিবরণীর মাধ্যমে। সো আয় বিবরণী হিসাব দিয়ে যেহেতু অবচয় তখন ক্রেডিট হয়েছে, ক্রেডিটে টাকা বসালে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের টাকা মিলে যাচ্ছে, সো আমাদের রেজাল্ট 0 হয়ে যাচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। বাসায় বসে অবশ্যই বেশি বেশি তোমাদের অনুশীলন করতে হবে। কোথাও না বুঝলে সরাসরি আমাকে ফোন করতে পারো, অথবা আমার মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের কোনো মন্তব্য দিলে আমি তোমাদের মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই সবার জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।